প্রথম ছবি তুমি এমন একটা চরিত্র দিয়ে শুরু করছো এবং বলা যেতে পারে এমন সব অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে, তোমার মনে হয় যে এর পরে যে সুযোগ আসবে তখন সেই ক্ষেত্রে লোকে আবার তুল্যমূল্য বিচার করতে পারে, মানে এই মহাপ্রভু ছবি চরিত্র অভিনয় করেছে, একে দিয়ে সে হিরোর চরিত্র হবে না। মানে যিশু সেনগুপ্ত যখন টিভিতে অভিনয় করেছিলেন কিছুদিন তার কাজ পেতে অসুবিধা হয়েছিল, সবাই তাকে মহাপ্রভু বা চৈতন্য দেবী তাকে মনে করতেন। তুমি তো অ্যাক্টর, জলের মতো হয় অভিনেতারা, শুভশ্রী জানে। সেক্ষেত্রে তোমার কি মনে হয়, সেই ক্ষেত্রে একটা কোথাও বাড়তি চাপ বা টেনশন রয়েছে? দেখো, মহাপ্রভু নিজেই সুপার হিরো, তো এটা তো সুপার হিরোর চরিত্রে অভিনয় করা হলো আর কি। তো পরেরটা পরে দেখা যাবে। আমি আপাতত আমি ওর হয়ে এই আনসারটা করতে চাই। আমার মনে হয় যিশুদা যে সময়কার কথা তুমি বলছো, সেই সময় থেকে এখন সিনারিওটা অনেক চেঞ্জ। এখন সিনেমা বলার ভাষাটাও চেঞ্জ হয়ে গেছে। আগে যে ধরনের কমার্শিয়াল সিনেমা বলতে যে হিরোইজম তুমি যেটা বলছো, টাইপকাস্ট করে দেওয়া যে হতো। ধরনের ছবি আমরা দেখে বড় হয়েছি, সেই ধরনের হিরোইজমের ছবি কোথাও ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে না, বলিউডেও না, এখানেও না। হ্যাঁ, অফকোর্স মানে মেগা স্টাররা করছে, শাহরুখ খান যেমন ধরো জওয়ান করছে বা পাঠান করছে। তাছাড়া তুমি যদি বাকি ছবিগুলো দেখো, সেখানে কিন্তু যারাই হিরো হচ্ছে তারা সবাই এক একটা চরিত্র। তো আমার মনে হয় ডিরেক্টরসরা যখন ওর অভিনয় দেখবে তখন বেছে নেবে ওকে একজন, মানে বুঝে যাবে যে ওর জাত কি, সেই অনুযায়ী ওকে যে কোনো চরিত্রে কাস্ট করবে।